নবুয়তের 10ম বৎসর খাদিজাতুল কুবরা এবং আবু তালেব ইন্তেকাল করেন। আবু তালেব এবং খাদিজার ইন্তেকালের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেঈমান কাফেরদের জুলুম অত্যাচার আরো তীব্র হয়ে যায়, আরো বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি সহযোগিতা যারা করেছেন এর মধ্যে অন্যতম হলেন খাদিজা এবং আবু তালেব। খাদিজা এবং আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাহায্য করবেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবেন, ওই রকম কেউ ছিল না, যার কারণে বেঈমান কাফেরদের জুলুম অত্যাচার নবীজির উপরে আরো বেড়ে যায়, মুসলমানদের উপরে আরো বেশি বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আমি এখন আর মক্কায় থাকবো না, মক্কায় দ্বীনের দাওয়াত দেব না, কারণ বেঈমান কাফেরদের জুলুম অত্যাচার বেড়ে গিয়েছে, মুসলমানদের জন্য মক্কা আর এখন নিরাপদ নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি তায়েফে যাবেন, তায়েফে গিয়ে দ্বীনের দাওয়াত দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফকে কেন পছন্দ করলেন? মক্কার বাহিরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আরো তো অনেক শহর ছিল, মদিনা ছিল, আরো অন্যান্য শহর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফকে কেন পছন্দ করলেন? তায়েফকে পছন্দ করার পিছনে দুইটা কারণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফকে দ্বীনের দাওয়াতের জন্য পছন্দ করেছিলেন, এর দুইটা কারণ ছিল। এক নম্বরে কারণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বনু সাকিফ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়ার কাছে ছোট্ট কালে লালন পালন হয়েছিলেন, লালিত পালিত হয়েছিলেন। হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন। হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল তায়েফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফের সম্পর্ক ছিল দুধের সম্পর্ক, দুধের আত্মীয়তার সম্পর্ক। এটা এক নম্বরের কারণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফকে পছন্দ করলেন, দ্বীনের দাওয়াত দেবেন, এর অন্যতম কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিফ গোত্রের হালিমাতুস সাদিয়ার ঘরে ছোটকালে লালিত পালিত হয়েছিলেন। ছোটকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়ার। এই হিসেবে তায়েফবাসীর সাথে রাসূলের একটা সম্পর্ক ছিল। নবীজি মনে মনে ভাবলেন আমি যদি তায়েফে দ্বীনের দাওয়াত দেই তাহলে কেউ আমাকে কষ্ট দেবে না, অবশ্যই তারা আমার দ্বীনের দাওয়াতকে কবুল করে নেবে। আরেকটা কারণ ছিল বনু সাকিফ গোত্রের একজন সরদার নেতা ছিলেন, যিনি বিয়ে করেছিলেন কুরাইশ বংশে, রাসূলের বংশে। এজন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যেহেতু দুই দিক থেকে আমার আত্মীয়তার সম্পর্ক আছে তায়েফবাসীর সাথে, আমি তায়েফে দ্বীনের দাওয়াত দিলে হয়তো তায়েফবাসী আমার দ্বীনের দাওয়াত মেনে নেবে, আমাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, মুসলমানদেরকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য তায়েফকে পছন্দ করেছিলেন। দুই কারণে তায়েফকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছিলেন। এক নম্বরের কারণ ছিল দুধের আত্মীয়তার সম্পর্ক, দুই নম্বরের কারণ ছিল বংশীয় আত্মীয়তার সম্পর্ক। হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিক থেকে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। আরেকটা আত্মীয়তার সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একটা মেয়ে যার বিয়ে হয়েছিল তায়েফের এক সরদার নেতার কাছে। এই দুই দিক থেকে রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যদি আমি তায়েফে যাই তাহলে তায়েফের মানুষ আমার দাওয়াত গ্রহণ করে নেবে, আমাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বৎসর মক্কা থেকে তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, কারণ মক্কা তখন মুসলমানদের জন্য, রাসূলের জন্য নিরাপদ